হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। চলো, এটা তৈরি করার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো পরস্পর ভেজে নেব। আমি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এটাকে হালকা উল্টে পাল্টে আমি ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। মাছটাকে আমি তুলে নিয়ে আর যে কিছু মাছ আছে সেম প্রসেসেই উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমার মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম। দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা দিলে কি একটা গন্ধটাই খুব সুন্দর বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বড়ই নিয়েছি আমি। এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট বারবার নেড়ে ছেড়ে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজ যে জলটাও শুকিয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমরা বুঝতেই পারছো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি 3টেকে একসাথে পেস্ট করে নিয়েছি। এবার সব মশলাটাকেই প্রায় 3 থেকে 4 মিনিট আবার আমি কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। যেমন দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতো একটু মিষ্টি। অবশ্যই মিষ্টিটা ব্যবহার করতে হবে, কারণ নারকেল ব্যবহার হবে বলে। আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা বড় আকারের টমেটো কুচি। টমেটোটাকে খুব সুন্দর করে ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এটা টমেটো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গ্যাস আস্তে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে দেখো আমাদের টমেটোটা খুব ভালো নরম হয়ে গেছে। খুন্তিটার সাহায্যে বারবার চেপে চেপে আমি আটটু ম্যাশ করে নিচ্ছি। আমি আরও 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। মশলা যত ভালো ভাজা হবে টেস্ট হবে বেশি ভালো। এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টা কাজু বাদামের পেস্ট। কাজু বাদাম পেস্টটা দিয়ে বারবার নেড়ে চাড়বো, না হলে কিন্তু কড়াইতে কাজু বাদামটা লেগে যেতে পারে। এটাকেও ভালো করে কষিয়ে নেব। যখন দেখব এর গা থেকে একটা তেল বেরিয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো, তার মানে আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি এইখানে নর্মাল নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে মিক্সিতে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে দুধটা বার করে নিয়েছি। তোমাদের যদি খুব তাড়াতাড়ি থাকে তোমরা দোকানেরও কোকোনাট মিল্ক ব্যবহার করতে পারো, কিন্তু মালাইকারিতে না অবশ্যই কোকোনাট মিল্কটা লাগবেই। তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো, আর না হলে দোকানের কেনাও ব্যবহার করতে পারো। মশলাটার সাথে কোকোনাট দুধটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব মাছটাকে। পরস্পর আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমার যতটা প্রয়োজন আমি ততটাই জল ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় একটু জল দিতে সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই রেসিপিটা যত কম জল দেওয়া যায় ততই ভালো হয়। এবার যখন একটু ফুটে উঠবে গ্যাস আস্তে দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমাদের 15 মিনিট হয়ে গেছে। আমাদের কত সুন্দর একটা কালারও এসেছে, আর একটা কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। আমাদের এতটাই গ্রেভি আমরা প্রয়োজন, সেজন্য এতটাই রেখে দেবো আমি। এবার আমি দিয়ে দেবো ঘি আর গরম মশলা। এই ঘি গরম মশলাটা দিলে কি আলাদাই টেস্ট চলে আসে। হালকা হালকা করে নেড়ে ছেড়ে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আবার প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো। দেখো 15-20 মিনিটে কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা না অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।